নেক্সট কোশ্চেনটা বলছে 10 resistors is of resistance capital R are connected in series to a battery of EMF capital E and negligible internal resistance. Then those are connected in parallel to the same battery. The current is increased n times. The value of n is. তো আমাদের কোশ্চেনে বলেছে যে 10টা রেসিস্টর আছে যার রেসিস্ট্যান্স হলো ক্যাপিটাল আর। এটাকে এই 10টা রেসিস্টরকে সিরিজে কানেক্ট করে একটা ব্যাটারির সাথে যুক্ত করা হলো যার ইএমএফ হলো ক্যাপিটাল ই। তাহলে আমাদের সার্কিটটা এরকম হবে। এখানে আমাদের এরকম 10টা আর রেসিস্টর আছে, সেটাকে একটা ব্যাটারির সাহায্যে আমরা এইভাবে কানেক্ট করলাম। আর বলেছে এই সেম রেসিস্টরগুলোকে যদি প্যারালালি কানেক্ট করে, তার মানে এইরকমভাবে কানেক্ট করা হচ্ছে, এইভাবে প্যারালালি 10টা রেসিস্টরকে কানেক্ট করা হচ্ছে। কানেক্ট করে এইবার এটাকে আমরা সেম ব্যাটারির সাথে যুক্ত করছি। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের কারেন্ট আই ধরছি আমরা, দ্বিতীয় ক্ষেত্রে টোটাল কারেন্ট আই ড্যাশ ধরছি। তো আমাদের কোশ্চেনে বলেছে এই আই ড্যাশ ইকুয়াল টু এন ইন্টু আই হয়ে যায়। তাহলে আমাদের এন এর ভ্যালুটা কত হবে সেটা বের করতে হবে। তো এখন এই 10টা রেসিস্ট্যান্সকে আমরা সিরিজে কানেক্ট করার ফলে এর ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স কত হবে, সবগুলো যোগ করলে আমরা পাবো 10 ইন্টু আর। তাহলে এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হবে ই বাই 10R। আর এই 10টা আর রেসিস্ট্যান্সকে আমরা যদি প্যারালালি কানেক্ট করি তাহলে এর ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স কত হয়ে যাবে, আর বাই 10। তাহলে এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে সেটা আই ড্যাশ ইকুয়াল টু হবে ই বাই আর বাই 10। তো এটা ইকুয়াল টু আমরা পাচ্ছি 10 ই বাই আর। আর এটা থেকে আমরা এটা পাচ্ছি। এখন আমাদের বলা আছে আই ড্যাশ ইকুয়াল টু এন ইন্টু আই। তো আই ড্যাশের ভ্যালুটা এখানে বসিয়ে দিই 10 ই বাই আর, আর এদিকে আছে এন ইন্টু ই বাই 10R। এখন ই বাই আর কেটে যাচ্ছে, কেটে গেলে আমাদের এন ইকুয়াল টু আসছে 100। তো এটাই আমাদের কোশ্চেনে জানতে চেয়েছিল। তো এটা আমাদের কোশ্চেনে অপশান এ এর সাথে মিলে যাচ্ছে।